বর্তমানে আমি রয়েছি 101 বছরে পদার্পণ করেছে সিমলা ব্যায়াম সমিতির যে দুর্গাপুজো, সেই দুর্গাপুজোর আজকে খুঁটি পুজো, সেই খুঁটি পুজোর একেবারে শুভক্ষণে দেখতে পাচ্ছেন আমার পিছনে নেতাজি সুভাষচন্দ্র বোসের একেবারে মূর্তি রয়েছে। কেন এই কথা বলছি? কারণ এটি 1939 সালে নেতাজি সুভাষচন্দ্র বোস এই পুজোর প্রেসিডেন্ট ছিলেন, তার সভাপতিত্বে 1939 সালে পুজো হয় এবং তার আগে থেকেই কিন্তু অবশ্য এই নেতাজি সুভাষচন্দ্র বোসের যে সভাপতিত্ব করার আগে থেকেই 1926 সাল থেকেই এই দুর্গাপুজোর শুরু হয়ে গিয়েছে। শহর কলকাতার সার্বজনীন পুজো যদি বলা হয় তাহলে প্রথম এটি সার্বজনীন দুর্গাপুজো। এই পুজোতে কিন্তু চারপাশের অন্যান্য পুজো মণ্ডপে যেমন শহর কলকাতায় আপনারা দেখেন থিমের যে চাকচিক্য, মা প্রতিমা মায়ের একেবারে থিম থাকে, কিন্তু এই ধরনের থিমের কিন্তু কোনো কিছুই কিন্তু থাকছে না এই দুর্গাপুজোতে। প্রত্যেক বছর একেবারে মায়ের মাতৃস্বরূপ ফুটিয়ে তোলা হয় এই সিমলা ব্যায়াম সমিতির যে দুর্গাপুজোতে। এবার 101তম যে বর্ষ, সেখানে ভাবনা নিঃশ্বাস, শিল্পীর যে ভাবনা নিঃশ্বাস, কারণ সমাজের বিভিন্ন কোণায় প্রতিটা জায়গায় যে চাপ, সেই চাপ থেকে নিঃশ্বাস নেওয়ার যে জায়গা, সেটাই ধাপে ধাপে এবারে এই 101তম বর্ষে সিমলা ব্যায়াম সমিতির যে দুর্গাপুজো মণ্ডপ, সেই পুজো মণ্ডপের প্রতিটা কোণায় ফুটে উঠবে। কিন্তু মা দুর্গা প্রতিমায় কোথাও কোনো এতটুকু থিমের ছোঁয়া থাকবে না। মায়ের যে মাতৃস্বরূপ, সেই মাতৃস্বরূপই ফুটিয়ে তোলা হবে এবারও এই সিমলা ব্যায়াম সমিতির যে দুর্গাপুজো, সেই দুর্গাপুজো মণ্ডপে। আজকে খুঁটি পুজোর মধ্য দিয়েই একবারে সিমলা ব্যায়াম সমিতির যে দুর্গাপুজো তার ঢাকে কাঠি পড়ে গেল এবং সেই পুজোর যে আনুষঙ্গিক কাজ ইতিমধ্যেই করা হচ্ছে এবং সেখানে যারা ক্লাবের সদস্যরা তারা অপেক্ষা করছেন, তারা গোটা বছর অপেক্ষা করে দেখেন যে আগামী বছরের পুজো ঠিক কেমন হবে। আর সেই ভাবনা থেকেই একেবারে তারা আজকে খুঁটি পুজোর মধ্য দিয়েই সিমলা ব্যায়াম সমিতির যে দুর্গাপুজো তার শুভ সূচনা ইতিমধ্যেই শুরু হয়ে গেল এবং নিঃশ্বাস একেবারে প্যান্ডেলের প্রতিটা কোণায় থিমের মধ্যে দিয়েই একেবারে বাঁধ ভাঙা যে চাপ, সেই চাপ থেকে এক ফোঁটা নিঃশ্বাস, তারই একেবারে ভাবনা, সেই ভাবনা প্যান্ডেলের প্রতিটা কোণা থেকে ফুটে উঠবে, সেই ছবিও দেখা যাচ্ছে এবং ইতিহাসের গন্ধ মেখে রয়েছে শহর কলকাতার এই অন্যতম দুর্গাপুজোর মধ্য দিয়ে। একেবারে সেখানে 101তম বর্ষে এবারও তারা আশা করছেন যে একেবারে দর্শনার্থীদের ঢল নামবে, শহর কলকাতার অন্যান্য পুজোগুলোকে তারা ছাপিয়ে যাবে, এমনটাই কিন্তু তাদের আশা। আর সেই আশাকে মাথায় রেখেই এবারে সিমলা ব্যায়াম সমিতির এই দুর্গাপুজো, সেই দুর্গাপুজোর একেবারে শুভ সূচনার আজকে খুঁটি পুজোর মধ্যে দিয়ে হয়ে যাচ্ছে সিমলা ব্যায়াম সমিতি থেকে এবং ক্লাবের যারা উদ্যোক্তারা তারাও যথেষ্ট আশাবাদী যে এবারের পুজো আর 5টা বছরের মতো যথেষ্ট জাঁকজমকপূর্ণ হবে। প্রথমে বলি আমি অশেষ ধন্যবাদ জি 24 ঘন্টাকে। এবারে যে আমি নিঃশ্বাসটা বলতে চাইছি, নিঃশ্বাসটা অ্যাকচুয়ালি মানুষের জীবনে বেঁচে থাকতে গেলে নিঃশ্বাসটা খুব প্রয়োজন। সেই নিঃশ্বাসটা সমাজের একটা জায়গায় এমন একটা শ্রেণীর জায়গায় এসে যাচ্ছে, সামাজিক চাপ এতটা প্রেশার থাকছে, সেটাই এবারে আমি থিমের মধ্যে প্রকাশ করব। কিন্তু প্রকাশ্য এই যে নিঃশ্বাস, মানুষ বাঁচতে গেলে আগে নিঃশ্বাস, সেই নিঃশ্বাসটা কিভাবে আমি সমাজের মধ্যে এত প্রেশার থাকছে, সেটাই আমি সেই প্রেশারটা কি প্রেশার, এই প্রেশারটা কি বেঁচে থাকতে গেলে কি প্রেশার, সেটাই আমি এবারে থিম হিসেবে মানুষের কাছে একটা বার্তা দিতে চাইছি। আর যতটা ক্রমশ আসবে, যতটা পুজো এগিয়ে আসবে, তো আস্তে মানুষকে আমি আস্তে করে মানুষকে ঠিক বুঝিয়ে দেব যে সমাজের নিঃশ্বাসের ভূমিকাটা কী। আপনার নাম? প্রশান্ত খাটুয়া। তো আমি জেলারই মেদিনীপুরের ছেলে। তো এবছর 101 বছর পুজো করছি সিমলা ব্যায়াম সমিতির। একটু অন্য ধারায়, একটু অন্যভাবে এখানের যে পুজো, এখানে যে মাহাত্ম্যর যে পুজোটা, যেটা হচ্ছে এবার পুজো করছেন আমাদের স্বনামধন্য সনাতন রুদ্রপাল ওনার ঠাকুর, আর আমি থিমে থাকছি সিজনে। এইটুকুই। আর আসুন দর্শনার্থী এবারে আসবেন, একটু অন্যভাবে দেখবেন যে নিঃশ্বাসটা কিভাবে মানুষের কাছে এত প্রেশার এসে যাচ্ছে কেন বাঁচতে গেলে। এবারে দেখুন, এটা তো 1926 সাল থেকে পুজো হচ্ছে, প্রতিমায় কোনো বৈচিত্র্য থাকবে না, কারণ মহেন্দ্রনাথ দত্ত স্বামী বিবেকানন্দের মেজো ভাই, তার পরিকল্পিত এই ঠাকুর। অতএব এটা একটা ঐতিহাসিক ঠাকুর, এটাকে কোনোরকমভাবে থিম করে আমরা নষ্ট করতে চাই না। আর মণ্ডপের ওপরে একটা বিশেষ ব্যবস্থা আছে, ঠিক এই মুহূর্তে সেটা বলা যাবে না, কারণ
স্বাধীনতার পটভূমিকায় নেতাজি সুভাষচন্দ্রের হাত ধরে এই পুজো শুরু হয়েছিল। তো স্বাভাবিকভাবে অন্যান্য পুজোর থেকে এই পুজো একটু আলাদা। কেন না, এটা প্রথম সার্বজনীন দুর্গা উৎসব, কলকাতা শহরে প্রথম সার্বজনীন দুর্গা উৎসব। সেই জন্যে এই দুর্গা পুজোর একটা আলাদা মান সম্মান ইজ্জত সব কিছু আছে। তাই ওই যে ঠাকুরের কথা বললাম, ওই ঠাকুরকে সামনে রেখে পুজো হবে। কারণ একজন মানে ঐতিহাসিক লোক, তিনি এই ঠাকুরের পরিকল্পনা করেছেন। নেতাজি সুভাষ বোস এর সঙ্গে জড়িত। ক্যামেরা পার্থ পালের সঙ্গে অয়ন শর্মা, জি 24 ঘন্টা, কলকাতা।